ঈদের মাঠ পাকা করা যাবে কিনা এবং সেটা ঘিরে রাখা যাবে কিনা? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর অনতি দূরে মানে 500 গজ দূরে বাতহান নামক ময়দানে তিনি ঈদের সালাত আদায় করেছেন। মসজিদে তিনি ঈদের সালাত আদায় করেননি, যেহেতু মসজিদ থাকে ওয়েল ডেকোরেটেড, যেখানে থাকে টাইলস করা বা কার্পেট বিছানো, সুতরাং সেই জায়গায় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেননি, বরং তিনি মসজিদে নববীর বাইরে ময়দানে তিনি সালাত আদায় করেছেন, যেখানে কোনো মেম্বারও ছিল না, যেখানে কোনো মেহরাবও ছিল না। সুতরাং আমরা এই ধরনের ময়দানে সালাত আদায় করবো, এটাই সুন্নত। এখন যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার জন্য মাঠে যদি পড়া সম্ভব না হয়, তাহলে যেখানে পড়াটা আমাদের জন্য সুবিধা হয়, আমরা বৃষ্টি থেকে অথবা ঝড় থেকে আমরা নিরাপদে থাকার জন্য আমরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করি যেখানে ঝড় বৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়া যায়, তাহলে সেটা ঠিক আছে, সেটা মসজিদে হতে পারে কিংবা অন্য কোনো প্রশস্ত হলও হতে পারে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ময়দানে সালাত আদায় করেছেন, সুতরাং আমাদের ঈদগাহটা, ঈদের ময়দানটা এমন হওয়া উচিত যেখানে টাইলস করা থাকবে না, যেখানে পাকা করা থাকবে না, যেখানে জাস্ট বোঝা যায় যে এটা একটা ফিল্ড, এটা একটা মাঠ, এটা একটা ময়দান, এটা যেন বোঝা যায়, সেই জন্য এই ব্যবস্থা করতে হবে। এখন কোথাও যদি এমন অবস্থা থাকে যে ঈদগাহের মাটি ধসে চলে যাচ্ছে, বৃষ্টির পানিতে মাটি ধসে যাচ্ছে, অথবা যেহেতু সারা বছরে শুধু 2 বার সালাত হয়, সুতরাং ওখানকার ছেলেরা ওখানে খেলাধুলা করে কিংবা ওখানে গরু বছর চড়ে, সে কারণে যদি ওখানকার মাটি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটাকে রক্ষা করার জন্য চারিদিকে বাউন্ডারি দেওয়া যাবে, কিন্তু মেঝেটা পাকা করা আদৌ ঠিক নয়, এটা সুন্নত নয়, বরং এটা হচ্ছে সুন্নত পরিপন্থী আমল। আমরা এই কাজটা না করি, আমরা ময়দানে সালাত আদায় করার যে ভাব গাম্ভীর্য, ময়দানে সালাত আদায় করার যে অনুভূতি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালুময় ময়দানে এবং যেখানে কঙ্কর থাকতো সেখানে তিনি সালাত আদায় করতেন, সুতরাং সেই অনুভূতি নিয়ে, রাসূলের এই সুন্নত নিয়ে আমরাও চেষ্টা করব ময়দানে সালাত আদায় করার। তাহলেই ঈদের যে আল্লাহ রাসূল যেভাবে আদায় করতেন সেই অনুভূতিটা, সেই চেতনা, সেটা আমাদের মধ্যে বিরাজ করবে। সুতরাং আমরা চেষ্টা করব ঈদের ময়দান পাকা নয়, বরং ঈদের ময়দান ওই রকমই রাখার, চারিদিকে প্রয়োজনে সংরক্ষণের জন্য ঘেরাও করা যেতে পারে। যে ঈদের যে মাঠগুলো হয় সাধারণত এখানে বছরে 2 বার সালাত পড়া হয়, এখন বছরের অন্যান্য সময়গুলো সেই জায়গাটা ফাঁকা পড়ে থাকে। যদি কোনো কমিটি কিংবা যদি কোনো এলাকার মানুষ মনে করে যে এই স্থানটাকে আমি কাজে লাগাবো, যেমন কোনো চাষবাস হতে পারে কিংবা কোনো কোম্পানিকে ভাড়া দেওয়া হতে পারে, এই চুক্তির বিনিময়ে যে আমরা ঈদের ওই দিন কিংবা তার আগ পিছের ওই সময়টা তারা কোনো কাজ করতে পারবে না, তাহলে তারা এই জায়গাটা ওই রকম কোনো কাজে ব্যবহার করতে পারবেন কিনা? হ্যাঁ, যদি এ ধরনের কোনো কাজ করে, ঈদের ময়দান এভাবে ভাড়া দেয় অথবা সেখানে চাষাবাদ করে, তাহলে সেখান থেকে প্রাপ্ত লব্ধ যে সমস্ত অর্থ থাকবে বা যে সমস্ত সুবিধাদি থাকবে, সেগুলিও ঈদের ময়দানের জন্যই ব্যয় করা হবে। সেখানকার যারা মুসল্লিরা সালাত আদায় করেন তাদের জন্যই, তাদের সুবিধার্থেই ওইগুলো ব্যয় করতে হবে, তাহলে ঠিক আছে। তাছাড়া যেটা অক্ষকৃত জায়গা, কারণ ঈদগাহ বা ঈদের ময়দানটা সাধারণত মানুষ দান করে থাকে ঈদের সালাত আদায় করার জন্য, সুতরাং সেখানে যদি আবার লাভ লসের কোনো বিষয় থাকে, এখান থেকে যদি কোনো কিছু লাভ করার কিংবা এখান থেকে কোনো সুবিধা হাসিল করার কোনো বিষয় থাকে, তাহলে সেটা কিন্তু আদৌ ঠিক হবে না। এটা তখন ওই কাজে বা ঈদগাহের সংশ্লিষ্ট কোনো কাজে লাগাতে হবে কিংবা মুসল্লিদের জন্য মুসল্লিদের সংশ্লিষ্ট কোনো কাজে লাগাতে হবে, তাহলে এইভাবে করা যেতে পারে। জাযাকাল্লাহু খায়রান। রাতে ঘুমানোর পূর্বে সূরা কাহাফের প্রথম 10 আয়াত তিলাওয়াত করার বিশেষ কোনো ফজিলত রয়েছে কিনা? সূরা কাহাফ 10 আয়াত তেলাওয়াত করার, প্রথম 10 আয়াত তেলাওয়াত করার ফজিলত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে ব্যক্তির এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ থাকবে, তাকে সে মাসিহ দাজ্জালের ফিতনা থেকে সে মুক্তি পাবে। তাহলে এটা মুখস্থ করা এবং শুক্রবার সকালে এই 10টা আয়াত তেলাওয়াত করার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, কিন্তু শোয়ার সময় সূরা কাহাফ তেলাওয়াত করার কোনো ফজিলত বর্ণিত হয়নি, বরং শোয়ার সময় সূরা নাস, ফালাক, ইখলাস 3 বার পড়ে 2 হাতে ফুঁক দিয়ে সারা শরীর মাসা করা, সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করা, আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াত তেলাওয়াত করা, সূরা সাজদা এবং সূরা মুলক তেলাওয়াত করা, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আমরা সেই আমলগুলি করতে পারি, এর জন্য বিশেষ ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুতরাং আমরা এইগুলি তেলাওয়াত করার চেষ্টা করি। সূরা কাহাফের কোনো ফজিলত শোয়ার সময়
তেলাওয়াত করলে এর কোনো ফজিলত বর্ণিত হয়নি, তবে কোরআন তেলাওয়াত করলে যে ফজিলত পাওয়া যায়, যে নেকি পাওয়া যায়, সেটাই সূরা কাহাফ তেলাওয়াত করলে বা কোরআনের অন্য কোনো অংশ বিশেষ তেলাওয়াত করলে সেই সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে সরকারি কোনো কাজে যদি কাউকে সেরকম শিরকি কোনো আমল করতে বলা হয় এবং ব্যক্তি তার স্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করে না পারে, তাহলে এই দায় সরকারের বর্তাবে। কিন্তু আমরা আরো একটি কথা জানি এরকম, যে যেখানে বলা হচ্ছে তোমাকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হলেও তুমি শিরক করবে না, তাহলে উভয়ের সমন্বয় কেমন করে হবে? দেখুন, বর্তমানে আমাদের দেশের সরকার কিন্তু ইসলামী সরকার নয়, যে কারণে সরকার এমন কিছু নির্দেশ তার কর্মচারী কর্মকর্তাদেরকে দিয়ে থাকে যে কাজগুলি আদৌ শরীয়তের দৃষ্টিতে ঠিক নয়। এখন যে কর্মকর্তা কর্মচারীর পক্ষে সম্ভব, সে চাইলে, সেই পারলে, সম্ভব হলে এই কাজ থেকে সে নিজেকে হেফাজত করবে, সে এড়িয়ে চলবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে বাধ্যগত অবস্থায় সে এই কাজ করতে পারে। এখন ঘটনা হলো, শিরকি কোনো কাজ বা এই ধরনের কোনো কাজে যখন সে দায়িত্ব পালন করবে, তখন একদিকে হাদিসে বলা হয়েছে ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরে তুমি শিরকে লিপ্ত হবে না। দেখুন, ইমানের একটা বিষয় আছে। আমাদের ইমানের ব্যাপারে, আমাদের ইমান আর সাহাবীদের ইমান এটা কখনোই সমান নয়। যদি ব্যক্তিগত কোনো কাজ হয়, ব্যক্তিগত কোনো কাজের ক্ষেত্রে নিজে কোনো কাজ নিজে স্বেচ্ছা প্রণোদিত হয়ে যখন সে কোনো কাজ করবে, সেই ক্ষেত্রে যদি তাকে জ্বালিয়েও দেওয়া হয়, যদিও তাকে পুড়িয়েও দেওয়া হয়, তারপরে সে যেন এই কাজ না করে। কিন্তু এখানে কিন্তু সে নিজে করছে না, বরং আরেকজনের পক্ষ থেকে বাধ্য হয়ে সে করছে। অনেক ক্ষেত্রে সরকারের নির্দেশ যদি প্রতিপালন করা না হয়, তাহলে দেখা যেতে পারে যে তার উপর সরকারি বিভিন্ন জুলুম, নির্যাতন এগুলি হতে পারে। সবচেয়ে ভালো হয় যে একজন মানুষ, সে যখন সরকারি চাকরি করছে, চাকরি করার ক্ষেত্রে তাকে যদি শিরকি এরকম কোনো কাজ তার উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে সে পারলে এড়িয়ে চলবে, না পারলে সে চাকরি বাদ দিয়ে সে প্রয়োজনে নিজে ইনকাম করে নিজে চলার চেষ্টা করবে। সেটা যদি হয় তাহলে সেটাই সবচেয়ে ভালো হয়। কিন্তু দেশের সব মানুষই যদি এইভাবে করে, তাহলে এই মানে দেশের যারা মুসলিম আছে তাদের সহযোগিতা কে লাগবে? সুতরাং এক্ষেত্রে বাড়াবাড়ি নয়, বরং আমরা চেষ্টা করব সাধ্য মতো শিরকে এড়িয়ে চলতে। আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর উপর তাওয়াক্কুল করব এবং সরকারের চাপিয়ে দেওয়া এই কাজ যদিও করা হয়, তারপরও ইনশাআল্লাহ এর বিনিময়ে নিজের কোনো গুনাহ হবে না, বরং তারই গুনাহ হবে। কারণ সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, তবে যাকে বাধ্য করা হয় অথচ তার অন্তরটা ঈমানের দিকে ঝুঁকে থাকে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন না। সুতরাং একজন মুমিনের কাজ তো এটাই হবে যে সে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কখনোই শিরক করবে না, কখনো সে বেদাত করবে না, বরং সে এগুলির সব সময় বিরোধিতা করবে। পারলে এগুলি থেকে সে যোজন যোজন দূরে থাকবে। কিন্তু যখন সরকারি কোনো চাপ, সরকারি কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধ্য হয়, তখন অন্তর তো অবশ্যই বলে যে আমি এগুলি কাজ করতে চাই না, তারপর বাধ্য হয়ে করছি। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন, আমরা আশা করি ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন করছেন ভাই নুরুল ইসলাম। প্রশ্ন হলো, শোনা যায় ইসলামে সর্বপ্রথম পবিত্র কোরআনের অনুবাদ করেছেন গিরিশচন্দ্র সেন, এই তথ্যটি কতটুকু অথেন্টিক? গিরিশচন্দ্র সেন প্রথম কোরআন অনুবাদ করেছেন, এই তথ্যটা ঠিক নয়। বরং ভারতের মাওলানা আব্বাস উদ্দিন তিনি অনুবাদ করেছিলেন। এছাড়াও রংপুরের আমাদের মাওলানা আমির উদ্দিন বসুনিয়া তিনি অনুবাদ করেছিলেন। কিন্তু ভাই গিরিশচন্দ্র সেনের এটা প্রচারিত হয়েছে এই জন্য যে তার অনুদিত কোরআন এটা সম্পূর্ণরূপে ছাপা হয়েছিল, এটা প্রথম ছাপা হয়, সে কারণে তিনি প্রথম অনুবাদক হিসাবে পরিচিত হয়ে আছেন। কারণ সেই সময় এমন একটা অবস্থা ছিল যে কোরআনের অনুবাদ করাটা তখন সমাজে যারা অনুবাদ করত তাদেরকে কুফরি, কাফের ফতোয়া দেওয়া হতো। কোরআনের অনুবাদ করলে সে কাফের হয়ে গেল। সুতরাং সেই জন্য কোনো মুসলিম এই কাজে এগিয়ে আসেনি, কারণ সে কুফরি ফতোয়া থেকে সে নিজেকে রক্ষা করার জন্য এই কাজটা সে কেউ করেনি। তারপরও সাহস করে যারা করেছিলেন তারাও বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে কিংবা তাদের সামর্থ্যের কারণে তারা এইগুলি ছাপাতে পারে নাই, যে কারণে গিরিশচন্দ্র সেনের এটা প্রচারিত হয়েছে। যেহেতু সে এমনিতেই তো কাফের, সুতরাং তার কাফের ফতোয়া দিলেই কি না দিলেই কি, সেজন্য সে এটা ছাপার কারণে এটা আমাদের সমাজে প্রচারিত হয়ে আছে। কিন্তু বিষয়টা আসলে ওরকম নয়। গিরিশচন্দ্র সেন প্রথম নয়, বরং তার আগে অনেকেই কোরআনের বঙ্গানুবাদ করেছেন, কিন্তু সেটা প্রিন্ট হয়নি।